আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি না হলে জগতের কিছুই, কি কথা ঠিক? যিনি না হলে জগতের কিছুই হতো না। আশপাশে যারা কথা বলতেছেন আমি অনুরোধ করব কথা না বলার জন্য, আর বাচ্চাদেরকে একটু থামাই দেওয়ার জন্য। আর আপনারা কেউ উঠা বসা করবেন না। বাইরে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব দাঁড়ানো ব্যক্তিদেরকে, ফাঁকে ফাঁকে কিছু জায়গা আছে, একটু চাপে চাপে বসে সকলকে আমরা জায়গা করে দিই। এই ময়দানে যারা আজকে জায়গা করে দিবেন আল্লাহ পাক যেন তাদের জন্য জান্নাতে জায়গা করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর মর্যাদা জগতের মধ্যে সবচাইতে বেশি। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আমার আপনার নবী ধরার বুকে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আগমনে গোটা বিশ্বজগৎ আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর আগমনে গোটা বিশ্বজগৎ আনন্দিত হয়েছে। আকাশ বাতাস মুখরিত হয়েছে। গোটা বিশ্ব আমার নবীর আগমনে খুশি হয়েছে। খুশির দোলায় তারা দুলছে নূর নবীর আগমনে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই জগৎ ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর আগমন যখন হয়েছে আল্লাহ পাকের দরবারে রাত দরখাস্ত করেছেন, আল্লাহ তোমার হাবিব যেন রাতের বেলায় আগমন করেন, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিন দরখাস্ত করেছেন, আয় আল্লাহ তাআলা তোমার হাবিব যেন দিনের বেলায় এই জগতের মধ্যে আগমন করে, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত সৃষ্টি করেছেন কে? দিন সৃষ্টি করেছেন কে? এখন দরখাস্ত দুইজন করেছে, কার দরখাস্ত মঞ্জুর করবে? কি পেশ লাগছে না? কথা কয় না? পেশ লাগছে? আল্লাহ পাক বলেন রাত এবং দিনকে লক্ষ্য করে বলেন, শোনো, এমন একটি সময় আমার বন্ধুকে আমি জগতের মধ্যে পাঠাবো যে সময়ে পাঠানোর কারণে রাতও খুশি হবে, দিনও খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন একটি মুহূর্তে জগতের মধ্যে পাঠালেন যেই মুহূর্তটা রাতও নয় দিনও নয়, সবে সাদেকের পূর্বে, সবে সাদেকের সময়, সূর্য ওঠার পূর্বে এমন একটি মুহূর্তে দুনিয়ার জমিনে পাঠালেন, রাতের শেষ দিনের শুরু। রাতও খুশি, দিনও খুশি। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন জমিনের ব্যাপার। জমিনের মধ্যে আল্লাহর হাবিব কদম রেখেছেন, জমিন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে ধন্য হয়েছে? জমিন ধন্য হয়েছে। আল্লাহ পাকের আরশ মুবারক, আরশ আজিম আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বন্ধুরে পাঠিয়ে তুমি জমিনকে ধন্য করেছো, আমি আরশ কি দোষ করেছি? আমার আরশের মধ্যে তোমার বন্ধুর একটু কদম ধুলি চাই। যারা বলেন সুবহানাল্লাহ। তোমার বন্ধুর কদম ধুলি চাই, দরখাস্ত করেছে কে? আল্লাহর কাছে আরশে আজিম। কে করেছে? আরশে আজিম। আরশে আজিমের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন না করেন না? যারা বলেন আল্লাহ কবুল করেছেন। ওই মেরাজ শরীফে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের, নালাইন শরীফের ধুলা মুবারক দিয়া আরশকে আল্লাহ ধন্য করেছেন। আমরা এমন এক নবীর উম্মত
যেই নবীর জুতার ধুলি পাইয়া আল্লাহর আরশ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর জুতার ধুলি পাইয়া আল্লাহর আরশ খুশি হয়, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখতে চায় না?